আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে এসেছি বিশ্ব ইজতেমা কুইনান 2026 ফার্স্ট জানুয়ারি 2-3-4 বিশ্ব ইজতেমা। তো আমরা আজকে সকলে মিলে এখানে চলে এসেছি। আমার সাথে জায়েদ আছে, আমাদের এখানে পুরো সকলের যত সব ফ্রেন্ডগুলো আছে সবাই আছে। তো এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা পুরো ইজতেমায় যাব। আমাদের ওখানে ক্যান্টিন খোঁজার জায়গাগুলোকে খুঁজতে হবে। হ্যাঁ, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো দেখাবো যে আসলে ইজতেমায় তোমরা কীভাবে যাবে আর খুঁজতে আসবে, পুরো দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। এখন সামনে আমাদের আছে এবাদুল, আল সাহেব, আরও আছে, আর আমাদের এই পেছন দিকে গাড়ি রাখা আছে। আর এই যে এখানে হাইওয়ে ওপর দিয়ে আছে, আর আমরা এখন এই হাইওয়ের নিচেতে হাঁটছি। আর এখন কতটা হাঁটতে হবে ঠিক জানা নেই, তবে তো আমি যতটা শুনেছি যে মোটামুটি এখানে হাওড়া ক্যান্টিনে পৌঁছানোর জন্য 4 থেকে 5 কিলোমিটার মতো হাঁটতে হবে এখন। আর আজকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মাশাআল্লাহ অনেকটা সুন্দর মৌসুমটা আছে, আর আজকে অতটা ঠান্ডাটাও নেই। বল না, 32 বছর পর এই বিশ্ব ইজতেমায় আবারও আমরা হলাম। আমার লাইফে এই প্রথমবার। 32 বছর পর আমাদের লাইফে এই প্রথম ইজতেমা আমরা পাচ্ছি। 2025 তারিখ 26 তারিখ মনে হচ্ছে সময় আসামে ছিল, এখন আমাদের পশ্চিমবাংলা কুইনান শহরে এখন হচ্ছে। গত 1992 সালে লাস্ট ইজতেমা হয়েছিল আমার যতদূর মনে আছে। গাড়ি পার্কিংয়ে প্রায় 200 বিঘা সম্পত্তির ওপরে হয়তো গাড়ি পার্কিংয়ের শুধু সিস্টেম আছে। আর এদিকে তোমার পায়খানা উজুখানা হয়তো এইগুলো করে রেখেছে। এইদিকে গাড়িগুলো চেক করো, বাপরে প্রচুর গাড়ি ঘোড়া এখানে এই জায়গাটা করে পার্কিং করেছে। শুধু এই জায়গাটা নয়, এরকম আরও অনেক জায়গা আছে যেখানে আরও লাখো গাড়ি আছে, লাখো। তো এখানে একটা পার্কিং জাস্ট। আমার পার্কিংয়ের ওপর দিয়ে যাচ্ছি ইজতেমাতে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে সম্ভবত। তো আমাদের এখন যায় এখানে টিফিন করবে। টিফিনের ব্যবস্থা আছে, এই তো এখানে পাউরুটি দিয়েছে, আর এই যে এখানে কলা আছে। এই পাউরুটি কলা এখন নাস্তা করবো, ঠিক আছে। রুটি আর কলা পেয়েছি। আর এদিকে তোমার আরেকটা গ্রুপ আছে 4 জনের। কিছু পর তো এখন আমাদের নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো একবার গাড়ি করে যাচ্ছে। আমরা এখন যাইতেছি। তো অনেকক্ষণ পর আমরা মোটামুটি ইজতেমার কাছাকাছি চলে এসেছি। ওখান থেকে ইজতেমাটা শুরু হচ্ছে। আমরা ইজতেমার পুরো কাছাকাছি গিয়ে বাকি তোমাদেরকে পুরো ইজতেমাটা ভিজিট করে দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। এই ভিডিও দেখে আরও মানুষ যেন আগ্রহিত হয়, বিশ্ব ইজতেমায় যেন আসতে পারে সবাই। আগামী কাল পর্যন্ত কাল শেষ দেওয়া হয়তো। এইটা হচ্ছে তোমার বিশ্ব ইজতেমার সামনে, ময়দানের সামনেটা। এটা হচ্ছে আমাদের বাবুর্চি। এখন যাচ্ছি হাওড়া ক্যান্টিনের দিকে, আমাদের যে ক্যান্টিনটা যেখানে হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান, ব্যাস এখান থেকে ময়দান শুরু। আর পুরো এলাকাটা এখানে পুরো এরিয়াটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান। মৌলানা সাদ সাহেব উনি বক্তব্য রাখছে, শুনতে পাচ্ছ। এই যে প্যান্ডেলটার ভেতরে মৌলানা সাদ সাহেব এখন এই মুহূর্তে বক্তব্য রাখছে। এই প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলেই আমরা এই ভেতরে যে ঢুকবো, আর মৌলানা সাদ সাহেবকে আমরা নিজ সামনে থেকে দেখবো একদম। আমরা এখন আছি প্যান্ডেলের ভেতরে, যে প্যান্ডেল তোমাদের আগে দেখাচ্ছিলাম। যে এই প্যান্ডেলের ভেতরে মৌলানা সাদ সাহেব উনি বায়ান করছে। এখন সেই অনেক দূরে, এখন ক্যামেরাতে দেখা যাবে না, যাই হোক অনেক দূরে কিন্তু উনি বসে আছে। মৌলানা সাদ সাহেব এখন বায়ানে বসেছে। এখান থেকে এই জায়গা থেকে এন্ট্রি করতে দিচ্ছিল, আর মৌলানা সাদ সাহেব এই মুহূর্তে বক্তব্য রাখছে। আর আমরা দেখে নিয়েছি মৌলানা সাদ সাহেবকে, দেখে নিয়েছি, নিয়ে চোখে দেখেছি কাছ থেকে না একদম। হয়তো আমি ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু যাই হোক মৌলানা সাদ সাহেবকে দেখেছি। আর এই যে প্যান্ডেলটা আছে এখানে শুধু অনলি আলেমদের এন্ট্রি হবে, এই জন্যে। তো আমরা আমাদেরকে বাইরে বার করা হয়েছে, আমরা চলে এসেছি এইদিকে, কারণ যেহেতু আলেমদের শুধু এন্ট্রি আছে এখানে। রবিবার যে বক্তব্য রাখবে ওই যে প্যান্ডেলটা আছে ওইখানেও দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো তাহলে। ওই যে প্যান্ডেলটা আছে, ওই যে ওখানে প্যান্ডেলটা আছে, তো ওই প্যান্ডেলটা ওখানে মেন বক্তব্যটা হবে রবিবার। আর কালকে দোয়া হবে, তো ওইখানে সবার জন্য ওখানে করে সবাই শুনতে পাবে ওখানে বক্তব্যটাকে। আর এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, আর মৌলানা সাদ সাহেবকে কিন্তু কোনো ক্যামেরাই নেই। তো আমরা এখনও পর্যন্ত আমাদের মুন্সিয়ার যে ক্যান্টিন হাওড়া জেলার যে ক্যান্টিন এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো এখন পর্যন্ত অনেকটাই জার্নি আছে অবশ্যই কোরবানি আল্লাহর জন্য। এখানে যারা আসবে অবশ্য হাতে একটু টাইম নিয়ে আসবে, কারণ
জাস্ট ছোটোখাটো একটা এরিয়া নয়, 7,500 বিঘে সম্পত্তির ওপরে এই মজমা। আর আমি সকলকে একটা কথাই বলি, আজকে আমি জাস্ট রাত্রিরে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। তোমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই একবার হলেও তোমরা এই ইজতেমায় এসো, কারণ জীবনে আমি প্রথমবারই বিশ্ব ইজতেমা পেলাম। আর আপনারা অবশ্যই যারা আসেননি তারা অবশ্যই আসবেন। তো আমার এখন ক্যান্টিনে চলে এসেছে, এখানে মানে খাওয়া দাওয়া। জায়েদকে পানি দেখে পানি খেচ্ছে জায়েদ। আর এই যে ক্যান্টিনের খাবার, ভাত, গোশ, কদু আছে। আর এখানে আমরা টোটাল 5 জন আছি। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবারও দেখ। তো এখন আমাদের জায়েদের খাওয়া দেখো, রান্নাটা খুব সুন্দর হয়েছে, পিঁপে আলু গোশ, খুব সুন্দর। জায়েদ খাওয়া হয়েছে তোমার? খাওয়া দাওয়া কেমন হলো বলো ক্যান্টিনে? এই হচ্ছে রাতের ভিউ। এখন ওইদিকে অনেকটা যেতে হবে। আর আমার এখন মানে রওনা হচ্ছি তোমার টাটা সুমোর দিকে, মানে আমাদের যে গাড়িটা যেখানে দাঁড় করানো আছে, পার্কিং করা আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করলাম। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে করে আরও আমরা ইসলামিক কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং বিশ্ব ইজতেমায় আসার চেষ্টা করবে।